5টা থেকে উঠে সংসারের সব কাজ স্মার্টলি তাড়াতাড়ি করে আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম জয়মঙ্গলবার ব্রত শুরু করলাম। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে মঙ্গলবার। তো সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো সকালেই কেমন রোদ ঝলমলে আকাশ। তো কালকে রাতে বৃষ্টি হয়েছিল আর সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। আর এরকম রোদ ঝলমলে আকাশ দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। আর সকালবেলায় এভাবে পরিষ্কার আকাশ থাকলে কাজেও বেশ অনেক এনার্জি পাওয়া যায়। তো তারপর ঘরের সব জানালাগুলো খুলে দিলাম আর ঘরের মধ্যে হাওয়া বাতাস আলো সবই প্রবেশ করলো। তো খুব ভালো লাগে সকালবেলায় জানালাগুলো খুলে দেওয়ার পর না মনে হয় যে খানিকক্ষণ জানালার কাছে দাঁড়িয়ে থাকি বা বসে থাকি। তো তা করলে তো আর হবে না, সকাল থেকেই হচ্ছে কাজ। তো তারপর আজকে কি হয়েছিল, আমি খুব ভোর ভোর উঠেছিলাম। ভোর ভোর উঠে না ওরা সবাই ঘুম থেকে ওঠার আগেই আমার ঝাড় দেওয়া আর মোছাটা হয়ে গিয়েছিল। তো আর দেওর তখনও ঘুম থেকে ওঠেনি, তো ওর রুমটা বাকি ছিল। তো সেই জন্য ওর রুমটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে যে বাড়ির সামনের অংশটা ছিল সেটা ধুয়ে দিলাম। তো ধুয়ে দেওয়ার পর তুলসী মন্দিরটাও পরিষ্কার করে ধুয়ে দিলাম। বলো তো বন্ধুরা, প্রতিদিন সকাল থেকেই আমাদের সব গৃহিণীদের বাড়ির সব কাজ কীরকম প্রায়। তো তারপর তুলসী মন্দিরটা ধুয়ে আমি এখানে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো তেলটা গরম হয়ে গেছে, তো তারপর এগুলো দিয়ে তেলটা এসে গেছে, তারপর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আর মিক্সার গ্রাইন্ডারে টমেটো, শুকনো লঙ্কা, আদা, নুন, হলুদ সব একবারে ঠিক করে রেখেছিলাম। তো তারপর সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপর নাড়িয়ে দিলাম। তারপর তেলটা বেরিয়ে এলে আস্তে আস্তে মশলাটা কষা হয়ে গেলে তেলটা বেরিয়ে এলে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দিচ্ছি। আজকে আমি বানাচ্ছি ঘুগনি। এই কড়াইটার মধ্যে সবটা কুলাবে না বলে এই ডেচকিটার মধ্যে যে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা ছিল সেটার মধ্যে কষে রাখা মশলাটা ঢেলে দিলাম। তাহলে জায়গাটাও বড় হলো আর বেশ সুবিধাও। কিন্তু যে কোনো ছোটো জায়গায় মশলা কষিয়ে বড় জায়গার মধ্যে ঢেলে রান্না করা যায়। ওদিকে তো ওভেনে আমি আমার ছেলের খাবারটাও করতে বসিয়ে দিয়েছি। তো প্রতিদিনই এভাবেই করি আমি। তারপর তো এদিকে আমার ঘুগনি করা কমপ্লিট হয়ে গেল। তো মেয়ের জন্য জলখাবারের মুড়িটা ঠিক করে রাখছি। আর এদিকে বাজারের মুড়ি খাবারও ঠিক করে নিয়েছি। 2টো টিফিন কৌটোর মধ্যে ঘুগনি পুড়িয়ে রেখেছি। তো তারপর ভাবলাম যে মেয়ের জন্য মুড়িটা বেরিয়ে রাখি, কেননা আজকে একটু তাড়াতাড়ি আছে, স্নান করব, তারপর পুজো করব, ছেলেকে খাওয়ানো স্নান করানো এসবের মধ্যে আর সময় হবে না। তো সেজন্য এগুলো সব একদম ঠিক করে রেখে দিলাম। তো বাজারে এই টিফিন কৌটোগুলো সব যাবে, তো সেই জন্য একদম ঠিক করে ব্যাগের মধ্যে পুরে দিলাম। ওর বাবা নিতেও চলে এসেছে, তো সেই জন্য একদম ঠিক করে ওকে দিয়ে দিলাম। তো তারপর আমি স্নান করে নিলাম। আজ তো সকাল সকালে স্নান করতে হবে, কেননা সকাল থেকেই একদম পুরো পুজোর জোগাড় আরম্ভ হয়ে যাবে। তো তারপর ছাদে চলে এলাম। স্নান করা জামা কাপড় আরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব ছাদে মেলতে। আর এদিকে ছাদে এত হাওয়া দিচ্ছিল যে সব হাওয়ার মধ্যে জামা কাপড়গুলো একদম জড়ো হয়ে যাচ্ছিল। এই হাওয়াটা না 2 দিন 3 দিনই দিচ্ছে আর কি, কেন জানি না, হয়তো নিম্নচাপ ধরনের কিছু আছে নাকি জানি না। তো এত প্রচণ্ড ঝোড়ো হাওয়া, সব কিছু একদম ক্লিপ দেওয়া আছে তবু যেন জড়ো হয়ে যাচ্ছে। তো কালকে রাতেও বৃষ্টি হয়েছিল বললাম, সেই জন্য কালকে রাতে ছেলে খুব ঘন ঘন হিসি করেছে। ওর কাঁথাও হয়েছিল অনেক, সেগুলো সব সকালেই কেচে দিয়েছিলাম আর কি, সেগুলো আর কি শুকিয়েও গেছে। দেখো বন্ধুরা, এত ঝড় দিচ্ছে। আর স্নান করার পর এমনি ঝড়টা ভালোও লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ভালোও লাগছে। আর ছাদে তো এমনিতেই রোদ। তো তারপর কি করলাম, ছেলের কাঁথাগুলো না আবার সব ঠিক করে দিয়ে নতুন করে ক্লিপ এঁটে দিলাম। তো তারপর নিচে এসে বড় মা আর আমি জোগাড়গুলো সব করে নিচ্ছি। এই পূজাতে তো 17টা করে কাঁঠাল পাতা, 17টা দুব্বো, 17টা জব ধান এসব লাগে। তো দুজনে মিলে ঠিক করলে আর কি তাড়াতাড়ি হবে।
তো আমি দুব্বগুলো 17টা করে গুনে দিলাম, আর কাঁঠাল পাতাগুলো গুনে দিলাম, আর বড় মা দিকে কলা পাতা দিয়ে খিলি 3টে বানিয়ে নিল। তারপর পুজোর জোগাড় এখানে সব কমপ্লিট। আমি বাড়ির পূজাটা করছি, আর বড় মা এখানে ওই কালীতলায় পুজো করাতে গেছে। তো তারপর আমি গোপাল সোনাদের এখানে সাদা সাদা ফুলগুলো সব সাজিয়ে দিলাম, আর আমার গোপাল সোনাদের তো আজকে খুব মিষ্টি দেখতে লাগছে। তো তারপর এখানে সাদা জবা দিয়ে সাজিয়ে দিলাম, মানে কি করি আর কি, পুজো হয়ে গেলে যে ফুলগুলো বাকি থাকে সেগুলো এখানে সাজিয়ে দিই, দেখতে ভালো লাগে। তারপর আমার গোপাল সোনার ধূপ দিয়ে আরতি সেরে নিলাম। আর আমার গোপাল সোনাদের তো এত গরমে আমি একদম জামা পরাই না, কারণ গরমে যেমন আমাদেরও কষ্ট হয় ওদেরও তো কষ্ট হয়, সেজন্য ওদের প্যান্ট পরিয়ে রেখে দিই। আর যখন ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তখন ওদের জামা পরিয়ে দিই। তো আমার তো পূজা এখানে সব কমপ্লিট। বন্ধুরা, আমার ছেলের অবস্থাটা একবার দেখো। এই প্রথমবার ওকে এই খেলনাটা দিয়েছি, তো প্রথম ভালো করে নিরীক্ষণ করে দেখছে এটা কোথা থেকে বাজছে। তো একবার তো নিচের দিকটা দেখছে, একবার ওপরের দিকটা দেখছে। আমি তো ভাবলাম ও বোধহয় ভয়ই খেয়ে যাবে, তো দেখলাম না, ওটা নিয়ে বেশ ভালোই খেলছে। তো তারপর ওকে খেলতে দিয়ে আমি শাড়িগুলো সব ছাদ থেকে তুলে নিয়ে চলে এসেছিলাম, তো সেগুলো সব একবারে ভাঁজ করে নিলাম। আর আমার তো ননদ এসেছিল 2 দিন আগে, তো ও যখন বাজার যাচ্ছিল ওকে বলছিলাম যে আমার শাড়িগুলো বার করে পরে যাও। তো পরেছিল 2 দিন, তো সেগুলো কি করেছিলাম, 2 দিন তো বৃষ্টি হচ্ছিলো, মেঘ করছিলো, একদম ভালো রোদ হচ্ছিল না। তো সেই জন্য আজকে দেখলাম সকাল থেকেই রোদ উঠেছে, সেই জন্য কাপড় দুটো কেচে একবারে ছাদে শুকোতে দিয়ে দিয়েছিলাম। তো শুকিয়ে গিয়েছিল, তুলে নিয়ে চলে এলাম, এনে এবার ভাঁজ করে দিলাম। তো ভাঁজ করে রেখে দিলে কি হয়, মনে হবে অনেকটা জায়গা ফাঁকা হলো এবং রুমটাও যেন পরিষ্কার হয়ে গেল। তো আর না কাচলে তো আর পরিষ্কার হয় না আর কি। তো তারপর এদিকে কি করলাম, আমার ওই শাড়ি দুটো গোছানোর পরই ছেলে বায়না করছিল ঘুমাবার জন্য, সেজন্য ওকে খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিলাম। কি বলো তো, বাচ্চাকে যদি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তখন মনে হয় অনেকটা নিশ্চিন্তি এবং অনেকটা কাজ হবে। সেই জন্য আর কি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে তো সবাইকার জামা কাপড় অনেকই হয়, তো সেই জন্য গুছিয়ে নিচ্ছি। আবার বিকালে যেগুলো যা ছাদে আছে সব এনে আবার একবার গুছিয়ে নেব। তো ছেলের কাঁথাগুলো এখনও সব শুকায়নি, হাওয়াতে তো সব জড়ো হয়ে গেছিলো, সেই জন্য আবার ভালো করে মেলে দিয়ে এলাম। তো ওগুলো সব বিকালের মধ্যেই শুকিয়ে যাবে, তো তখন সেগুলো সব তুলে নিয়ে চলে আসব। আর এগুলো কিছু কিছু কালকেরও আছে যেগুলো শুকিয়েছে, কাল তো ভালো রোদ হয়নি, সেজন্য সব দোতলায় মেলা ছিল, তো সেগুলো সকালে সব ছাদে দিয়ে দেওয়া হয়েছিল, কিছু কিছু শুকিয়ে গেছে। তো সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। ওর বাবার জামা, মেয়ের জামা, ওর কাকার জামা, এগুলো সব ছিল আর কি। কাপড়গুলো যেগুলো যা ছিল সেগুলো সব ওই দাওয়ায় গুছিয়ে রেখে এসেছি আলনার মধ্যে। আর যেগুলো এই বাড়ির মানে এই পাকা বাড়ির রুমে যেগুলো রাখবো সেগুলো সব এখানে নিয়ে এসেছি, এখানে ভাঁজ করে রেখে দেবো। তো সব তো আর এখানে রাখা হয় না, কিছু কিছু মাটির দাওয়াতেও রাখা হয়, তো সেগুলো এখানে এনে কী করব, তো সেই জন্য ওগুলো ওখানে রেখে একদম গুছিয়ে দিয়ে চলে এসেছি। আর এদিকে আমার ছেলের জিনিসগুলো সব গোছানো হয়ে গেল। তো ছেলের জিনিসগুলো গোছানো হয়ে গেলে ছেলের জিনিসগুলো যে বাস্কেটের মধ্যে রাখি সেগুলোর মধ্যে রেখে দিলাম, আর মেয়েরগুলো এই আলনার মধ্যে গুছিয়ে সব তুলে দিলাম। তো মেয়ে তো এখন গরম পড়ে গেছে, এই ছোট প্যান্টগুলোই বেশি পরে, আর বড় প্যান্টগুলো যখন বাইরে যায় তখন পরে। আর এদিকে আমার ব্লাউজ আর কাপড়গুলো সব গুছিয়ে আলমারিতে তুলে দিলাম। তো আলমারিটা অনেক দিনই হলো মানে ঠিক মতো পরিষ্কার মানে গুছিয়ে রাখা হয়নি, তো ভাবছি 2 দিন পরে ওটা সময় করে গুছিয়ে নেব। আর এদিকে আমাদের মঙ্গলবারের ব্রতর যে দুপুরবেলার খাওয়া দাওয়া সেগুলো সব করতে একসঙ্গে বসে পড়েছি। তো বড় মা প্রথমে চিড়েটা ভিজিয়ে দই দিয়ে ভালো করে মাখিয়ে আমাদের সবাইকে দিয়ে দিল। আর আমার মেয়ে তো মানে বার না করেও আমাদের সঙ্গে খেতে বসে গেছে। তো একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা।
তো এখন দুপুরবেলায় ওই চিড়েটা ভিজিয়ে খাওয়া হয়, মানে ওই একবারই আজকে ভিজিয়ে খেতে পারবো, তো যাই খাই সেজন্য দুপুরবেলায় ওই চিড়েটা ভিজিয়ে খাওয়া হয়। আর আরেকটা নিয়ম আছে কি, এই দুপুরবেলায় যে চিড়ে ভিজিয়ে খাবো, তো যখন খেতে বসবো, খেতে খেতে একদম শেষ করে তারপরে উঠতে হবে, তার আগে কিন্তু ওঠা চলবে না, মানে উঠে গেলে আর খেতে বসা যাবে না। তো সেই জন্য বারে বারে লক্ষ্য রাখছিলাম যে ছেলে ঠিকমতো ঘুমাচ্ছে নাকি। তো ছেলে যদি খাওয়ার মাঝে ঘুম থেকে উঠে যায় তাহলে তো আর খেতে বসতে পারবো না। তো তারপর আমরা সব মুড়ি মানে এতে চিড়েও